আপনি জানলে কল্পনা করতে পারবেন না যে মেসি, নেইমার বা রোনালদোর মতো বিশ্বসেরা ফুটবলাররা মাঠে যে জার্সি পরে খেলেন তা তৈরি হয় আমাদের প্রিয় বাংলাদেশে। আমাদের দেশের আধুনিক পোশাক কারখানায় তৈরি এই জার্সিগুলো বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের গায়ে শোভা পায়। কিভাবে ধাপে ধাপে আমাদের দেশের কারখানায় তৈরি হয় বিশ্বমানের এই ফুটবল জার্সি, কোন বিশেষ পদ্ধতিতে এই পোশাক তৈরি হয় তা দেখলে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। প্রথম ধাপ, বিশেষ সুতা থেকে কাপড় তৈরি। জার্সি তৈরির প্রথম কাজ হলো সঠিক এবং আন্তর্জাতিক মানের উপাদান বেছে নেওয়া। সাধারণ কাপড়ের বদলে জার্সিতে সম্পূর্ণ উন্নত মানের পলিফাইবার কাপড় ব্যবহার করা হয়। আমাদের দেশের বড় বড় কারখানায় প্রথমে প্লাস্টিকের বোতল রিসাইকেল বা নতুন করে ব্যবহার উপযোগী করে এই বিশেষ ধরনের সুতা তৈরি করা হয়। এই সুতা দিয়ে খুব যত্ন করে এই বিশেষ কাপড় বোনা হয়। আমাদের দেশের দক্ষ কারিগরেরা প্রতিটি কাপড়ের রোল খুব ভালোভাবে পরীক্ষা করেন, যাতে কাপড়ে কোনো ছিদ্র বা সমস্যা না থাকে। কারণ মাঠে ফুটবলদের জার্সি হতে হয় একদম হালকা, আরামদায়ক এবং দীর্ঘ সময় ধরে টিকে থাকার মতো। কাপড় তৈরির সময় প্রতিটি সুতোর মান এমনভাবে ঠিক রাখা হয় যাতে খুব সহজে শরীরের ঘাম টেনে নিতে পারে। দ্বিতীয় ধাপ, লেজার মেশিনের নিখুঁত কাটিং। এরপর আসে কাপড় কাটার কাজ। সাধারণ পোশাকের মতো এগুলো কাঁচি দিয়ে কাটা হয় না। কারখানায় আধুনিক লেজার মেশিন এবং বড় মেশিনের সাহায্যে জার্সির বডি, হাতে এবং কলার খুব নিখুঁতভাবে কাটা হয়। ডিজিটাল ওজন মাপার যন্ত্র দিয়ে প্রতিটি অংশের ওজন মেপে দেখা হয়, যাতে জার্সিটি পরে খেলোয়াড়রা খুব সহজে মাঠে দৌড়াতে পারেন এবং খেলার সময় কোনো সমস্যা না হয়। এই নিখুঁত মাপের কারণে জার্সিটি পরলে খেলোয়াড়রা খুব আরাম বোধ করেন। তৃতীয় ধাপ, রঙের ব্যবহার ও সুন্দর নকশা। কাপড় কাটা শেষ হলে চলে নকশা এবং রঙের কাজ। বিশেষ ধরনের পানি নিরোধক এবং পরিবেশ বান্ধব কালি ব্যবহার করে প্রিন্টিং করা হয়। এই প্রযুক্তির মাধ্যমে কাপড়ের ওপর সুন্দর গ্রাফিক্স, ক্লাবের নাম, লোগো এবং স্পন্সরের নাম বসানো হয়। আমাদের দেশের কারখানায় এই প্রিন্টিং এতটাই মজবুত হয় যে খেলা চলাকালীন প্রচুর ঘাম হলো কিংবা কাদা পানিতে জার্সি ভিজে গেল এর রং বা লোগো বিন্দুমাত্র নষ্ট হয় না বা উঠে যায় না। এই রং কাপড়ের ভেতরে এমনভাবে মিশে যায় যেন তা বছরের পর বছর নতুনের মতো উজ্জ্বল থাকে। চতুর্থ ধাপ, বিশেষ সেলাই এবং জোড়া লাগানো। কাপড় কাটা এবং প্রিন্টিং শেষ হওয়ার পর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, যা হলো সেলাই। আমাদের দেশের দক্ষ পোশাক কর্মীরা আধুনিক মেশিনের সাহায্যে জার্সির টুকরাগুলোকে সঠিক পদ্ধতিতে জোড়া দেন। খেলোয়াড়দের জার্সিতে সাধারণ সেলাইয়ের পাশাপাশি অনেক সময় বিশেষ গরম যন্ত্রের সাহায্যে আটা দিয়ে কাপড় জোড়া দেওয়া হয়। একে হিট বোল্ডিং বলে। খেলোয়াড়দের জার্সিতে সাধারণ সেলাইয়ের পাশাপাশি অনেক সময় বিশেষ গরম যন্ত্রের সাহায্যে আটা দিয়ে কাপড় জোড়া দেওয়া হয়। একে হিট বোল্ডিং বলে। এর ফলে জার্সির গায়ে বাড়তি কোনো সুতা বেরিয়ে থাকে না এবং জার্সিটি অনেক বেশি নমনীয় ও টেকসই হয়। এই পদ্ধতির কারণে জার্সিটি খেলোয়াড়দের শরীরের সাথে একদম মিশে থাকে এবং দৌড়ানোর সময় তাদের বাড়তি গতি দেয়। পঞ্চম ধাপ, ল্যাব টেস্টে ও চূড়ান্ত মান যাচাই। জার্সি পুরোপুরি তৈরি হওয়ার পর তা পাঠানো হয় কারখানার নিজস্ব পরীক্ষাগারে। সেখানে কঠোরভাবে মান যাচাই করা হয়। খেলোয়াড়দের শরীরে ঘাম জার্সিটি কত দ্রুত টেনে নিতে পারছে এবং তা কত তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে তা বড় মেশিনের মাধ্যমে পরীক্ষা করা হয়। এছাড়া জার্সির কাপড়টি জোরে টানলে ছিঁড়ে যায় কি না তাও পরীক্ষা করা হয়। আমাদের তৈরি এই জার্সিগুলো আন্তর্জাতিক সব নিয়ম মেনে পরীক্ষার পর বিশ্ববাজারে পাঠানোর জন্য চূড়ান্ত সবুজ সংকেত পায়। আমাদের দেশের কারিগরদের দক্ষতা আর আধুনিক প্রযুক্তির এই মেলবন্ধনই তৈরি হয় বিশ্বকাপানো ফুটবল জার্সি, যা বিদেশের মাটিতে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং একে লাইক দিতে ভুলবেন না। পরবর্তী ভিডিওটি দেখার জন্য বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওটিতে।